আবাদান নাস ইত্তাকিল মাহারিম, হারামকে ভয় করো, হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হারামকে ভয় করো, শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবা। হারাম থেকে বেঁচে থাকো, শ্রেষ্ঠ বান্দা হয়ে যাবা। হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু দিয়েছে, যেই পরিমাণ দিয়েছে, তার উপরে যদি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। যার বেতন যত, যার ইনকাম যত, তার খরচ তত বেশি, তার অভাব দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যার সকল কামনা পূর্ণ হয়ে গেছে। দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যার মনোবাসনা পূর্ণ হয়ে গেছে। সকলেরই অভাব। যারা 5 তলা বিল্ডিং এ থাকে, সেও চিন্তা করে আমার 5 তলা বাড়ি, আরেকজনের তো 10 তলা বাড়ি, তো আমারও তো 10 তলা করতে মন চায়, আমিও 10 তলা করব। সকলের ইচ্ছা থাকে উপরের দিকে, উপরের দিকে। একজন চিন্তা করে আমি সাইকেল চালাই, আরেকজনের বাইক আছে, আমারও তো একটা বাইক দরকার, হায় 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 আমার তো বাইক নাই। কিন্তু সে ওই দিকে তাকায় না যে এক লোকের বাইক নাই, সে সাইকেলও নাই। ওই দিকে তাকায় না যে একজনের বাইক নাই, সাইকেলও নাই, তার একটা পাও নাই। সে যদি নিচের দিকে তাকায়, তাহলে তার মধ্যে আল্লাহ তাআলার শুকর ভেসে আসবে। সে যদি নিচের দিকে তাকায়, তাহলে তার মধ্যে আল্লাহ তাআলা যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকার মাত্রা বাড়বে। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, তোমরা সন্তুষ্ট থাকো ওই জিনিসের উপরে যা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে বন্টন করে দিয়েছেন। তোমাকে আল্লাহ তাআলা একটা টিনের ঘর দিয়েছেন, ছনের ঘর দিয়েছেন, সেটার উপরে তুমি সন্তুষ্ট থাকো। সেটার উপরে সন্তুষ্ট থেকে যদি তুমি এই জীবন অতিবাহিত করতে পারো, তাহলে তোমার জীবনের মধ্যে শান্তি আসবে। তোমার জীবনের মধ্যে কোনো অট্টালিকা শান্তি আনতে পারবে না, কোনো দামি গাড়ি শান্তি আনতে পারবে না, কোনো দামি বাড়ি শান্তি আনতে পারবে না। তোমার জীবনের মধ্যে শান্তি আনতে পারবে শুধুমাত্র ইসলাম। হতে পারে আমার একটা ছোট কুঁড়ে ঘর, কিন্তু আমি যদি ইসলাম অনুযায়ী চলি, আমার পরিবারকে যদি ইসলাম অনুযায়ী চালাই, আমার জীবনের মধ্যে শান্তি চলে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে তালাক গরিবের মধ্যে কম হয়, ধনীর মধ্যে বেশি হয়। যদি জীবনের মধ্যে শান্তি থাকতো, তাইলে বিচ্ছেদ হইতো না। যদি জীবনের মধ্যে শান্তি থাকতো, তাইলে এত বিচ্ছেদ হতো না। কেননা টাকা পয়সা শান্তি আনতে পারে না, শান্তি আনতে পারে জীবনের মধ্যে ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত, যে শিক্ষা কোরআনের মধ্যে বর্ণিত, এই শিক্ষাগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা আমাদের জীবনে সফল হতে পারবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, ওয়া আহসিন ইলা জারিক, তোমরা প্রতিবেশীর প্রতি সদাচার করো, তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হয়ে যাবে। ওয়া আহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক, অন্যের জন্য ওই জিনিস পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বললেন, লা তুকসিরিত তাহিক ফাইন্না কাসরাতাত তাহিক তুমিতুল কুলুব, বেশি হেসো না, কম হাসো। ফাইন্না কাসরাতাত তাহিক তুমিতুল কুলুব, যদি বেশি হাসো তাহলে বেশি হাসি তোমার কলবকে মেরে ফেলে। যে সকল কথা বলা হলো, এই সকল কথার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الحمد لله খিদমাতুল উম্মাহ পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কারা নির্যাতিত আলেমে দ্বীন মুবাল্লিগ ইসলাম মুফতি মাহমুদুল হাসান গুনবী হাফিজাহুল্লাহ। উপস্থিত থাকবেন মুফতি আবুল বাশার পীর সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। উপস্থিত থাকবেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। ইনশাআল্লাহ একের পর এক মুহতারাম আমাদের সামনে আলোচনা পেশ করবেন এবং এই আলোচনাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে নিজের জীবনকে আরো সুন্দর এবং সাফল্যমণ্ডিত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খিদমাতুল উম্মাহ একটি ইসলামী সংগঠন, সেবামূলক সংগঠন, যাদের কাজ হচ্ছে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং নির্যাতিত মানুষকে সাহায্য করা, মজলুম মানুষকে সাহায্য করা। এরকমই একটা সংগঠন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে গঠন করেছিলেন, যেটার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। এটার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব থেকে অন্যায়, অবিচার, অনাচার দূর করেছেন এবং মানুষের জীবনে শান্তি পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে জুলুম থেকে বাঁচানোর জন্য কাজ করেছেন। ঠিক এরকমই একটি সংগঠন খিদমাতুল উম্মাহ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল। আজকের মাহফিল থেকে আমরা যেন কিছু নিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কোন লোকদেরকে বলবেন? ওই লোকদেরকে বলুন যারা গুনাহ করতে 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 নিজের কলবকে কালো বানিয়ে ফেলছে। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে জুলুম করেছে। কিভাবে জুলুম করেছে? গুনাহ করেছে, এমন গুনাহ যে গুনাহ করতে 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 নিজেকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেছে। ওই সকল লোকদেরকে আপনি বলুন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা maaf করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমা মাফকারী এবং চিরদয়াবান। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলা মানুষকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা যে মানুষকে ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন, এর একটা বহিঃপ্রকাশ ঘটেছে। আল্লাহ তাআলা এই আয়াত যেভাবে উপস্থাপন করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। হে আমার বান্দার মধ্যে আবেগ প্রকাশ পায়, ভালোবাসা প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলা এভাবে মানুষকে ডাকতেছেন যে আসো আসো, ক্ষমা চাও, ক্ষমা করে দিব, তুমি নিরাশ হইও না। আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ হয়
আরেকটা সূরা থেকে যেটাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা আমরা যখন নামাজের মধ্যে পড়ি তখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আমরা এভাবে তেলাওয়াত করি, আমরা তো জানি আমরা শুধুমাত্র তেলাওয়াত করছি, কিন্তু এর মধ্যে যে আল্লাহ তাআলার ভালোবাসা নিহিত রয়েছে সেটা আমরা চিন্তা করি না। হাদিস শরীফের মধ্যে রয়েছে বান্দা যখন বলে আলহামদু, বান্দা তো মনে করে আমি বললাম আলহামদু সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলা আরশে আযম থেকে বলতে থাকেন মানিল হামদু ইয়া আবদি মানিল হামদু, হে আমার বান্দা সমস্ত প্রশংসা কার। বান্দা মনে করে আমি শুধু